আমরা প্রায়শই এই ধরনের কথা বলে থাকি যে আজ রাতে আমার পড়াশোনা করার কথা, তার আমাকে ফোন দেওয়ার কথা, তোমার 8টায় আসার কথা ছিল, তোমার আমার সাথে দেখা করার কথা ছিল, তার পরীক্ষায় A+ পাওয়ার কথা ছিল। আচ্ছা, এই ধরনের কথাগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদের দুইটি স্ট্রাকচার ফলো করতে হবে। কেন? কারণ হচ্ছে যখন বলবো করার কথা মানে বর্তমান বোঝাবে, তখন হচ্ছে আমরা 1 নাম্বার স্ট্রাকচার ফলো করব। যখন আমরা বুঝতে যাব করার কথা ছিল মানে অতীত বোঝাবে, তখন আমরা এই স্ট্রাকচার ফলো করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা কি? যেমন যখন বলতে চাবো করার কথা মানে বর্তমান বোঝাতে চাবো, যেমন আজ রাতে আমার পড়াশোনা করার কথা, তার আমাকে ফোন করার কথা, তাহলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যামিজার, তারপর হচ্ছে কি সাপোজড টু, তারপর হচ্ছে আমাদের কী বসাতে হবে? ভার্বের ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে করি এটা। যেমন আজ রাতে আমার পড়াশোনা করার কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে করার কথা মানে হচ্ছে বর্তমান বোঝাচ্ছে, তাই তো? এই জন্য কী করতে হবে? আমাদের 1 নাম্বার স্ট্রাকচার ফলো করতে হবে, তাই তো? প্রথমে কী রয়েছে? সাবজেক্ট। সাবজেক্ট কী আছে? আমার। এখন আমার ইংরেজি কি? আমার ইংরেজি হচ্ছে মাই, কিন্তু মাই তো হচ্ছে পসেসিভ ফর্ম, তাই তো? কিন্তু আমাদের কী লাগবে? সাবজেক্ট। এই জন্য কী বসাতে হবে? আই বসাতে হবে, তাই তো? আচ্ছা, আই। ওকে, তারপর আয়ের সাথে কী বসে? এম। আই এম। তারপরে কী বসাতে হবে? সাপোজড টু। আই এম সাপোজড, তারপরে কী বসাতে হবে? টু। সাপোজ টু, তারপরে বসাতে হবে ভার্বের ওয়ান। এখানে ভার্ব কী আছে? পড়াশোনা করা, তাই তো? তাহলে পড়াশোনা ইংরেজি করা ইংরেজি কি? স্টাডি। আই এম সাপোজ টু স্টাডি। আচ্ছা, এখন তাহলে কী বাকি রইল আমাদের? আজ রাতে, তাই তো? এই জন্য কী ইউজ করতে হবে? টু নাইট, অর্থাৎ হচ্ছে আজ রাত। ওকে, অর্থ কি দাঁড়ালো? আই এম সাপোজড টু স্টাডি টু নাইট, মানে হচ্ছে আজ রাতে আমার পড়াশোনা করার কথা, ঠিক আছে? তারপরে কি বলেছে? তার আমাকে ফোন করার কথা, তাই তো? তাহলে করার কথা মানে বর্তমান কাল বোঝাচ্ছে, এই জন্য কী করতে হবে? প্রথম স্ট্রাকচার ফলো করতে হবে, তাই তো? আচ্ছা, তো এখানে সাবজেক্ট কী আছে? তার, ঠিক আছে? তাহলে তার ইংরেজি কি? যেমন হিজ অর্থ হচ্ছে তার, কিন্তু হিজ তো পসেসিভ ফর্ম, এটা বসানো যাবে না, সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, তাই তো? আমাদের হি বসাতে হবে। ওকে, তাহলে হি। আচ্ছা, এর সাথে কি বসবে? ইজ, কারণ যেহেতু হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি বসে? ইজ বসে। আচ্ছা, তাহলে হি ইজ, তারপরে কি বসাতে হবে? সাপোজড টু। সাপোজড টু, হি সাপোজড টু। আবার আমরা এভাবে মনে রাখতে পারি যে হি এর সাথে সে এর সাথে কি বসে? ইজ বসে, তাই তো? আচ্ছা, তো হি ইজ সাপোজড টু, তারপরে কি বসাতে হবে? ভার্বের ওয়ান। এখানে ভার্ব কি আছে? আচ্ছা, ফোন করা, তাই তো? তাহলে ফোন করে ইংরেজি কি? কল, ঠিক আছে? কল। ওকে, তাহলে হি ইজ সাপোজড টু কল। আচ্ছা, এখন আর বাকি রয়েছে কি? আমাকে। তাহলে আমার ইংরেজি কি? মি। ওকে, তো অর্থ